আমি বাবা-মাকে আসলে কখনো চোখেও দেখিনি। কোনো মা চায় না তার সন্তান যেমনই হোক না কেন, সে মাকে ছেড়ে চলে যাক। যেই মা আমাকে লালন-পালন করেছেন, সে তার সন্তানের মতোই আমাকে লালন-পালন করেছে। আমি তো পৃথিবীতে যে মারা বেঁচে আছেন, সকল মায়ের প্রতি আমার শ্রদ্ধা। আজ তো বিশ্ব মা দিবস। এই মা শব্দটির ব্যাখ্যা আপনি কিভাবে দেবেন? মা শব্দের ব্যাখ্যা যে আমি কিভাবে দিব, সবার কাছে হয়তো ব্যাখ্যা থাকতে পারে। আমার কাছে মা শব্দের কোনো আসলে ব্যাখ্যা নাই। এই কারণে কারণ মা তো মা। কোনো মা চায় না তার সন্তান যেমনই হোক না কেন, সে মাকে ছেড়ে চলে যাক। সো আমি এই কথাটা কেন বলছি হয়তো আপনি বুঝতে পেরেছেন। আমার নাম রানী চৌধুরী। আমি একজন হিজড়া পারসন। সো আমি সারা বাংলাদেশে হিজড়াদের নিয়ে কাজ করছি। সো আপনি যে শব্দটা বলেছেন মা, আমরা জানি যে জন্মের পরেই মা তার সন্তানকে আগলে রাখে। কিন্তু যখন আমার বয়স হলো, আমি যখন বুঝতে শুরু করলাম যে এটা আমার মা, কারণ একটা শিশু জন্মের পরেই বুঝতে পারে না তার মা, সে কার কোলে থাকে। কিন্তু সে যখন বয়স বাড়তে থাকে, সে বুঝতে থাকে এটা আমার মা, এটা আমার বাবা, এটা আমার পুরো ফ্যামিলি। সো পুরো ফ্যামিলিটাকে ধরে রাখি কিন্তু একটা মা, তার কাজ দিয়ে, তার কর্ম দিয়ে, তার ভালোবাসা দিয়ে। ওখান থেকে যখন আমরা বঞ্চিত হয়ে যাই, তখন আসলে মা শব্দটা আমাদের জীবন থেকে হারিয়ে যায়। তখন আমাদের গুরুর ঘরে চলে যেতে হয়, গুরুকে আমরা মা বলে স্বীকার করি। কিন্তু আসলে তো আমার জন্মদাতা যে মা, সেই তো আমার সব। সো ওই জায়গাটা খুব কষ্টের, যে আসলে আর আমার জন্য আরও বেশি কষ্টের, বিকজ আমি একটা অরফানে মানুষ হয়েছি। আপনারা সবাই চেনেন এসওএস শিশুপল্লী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার কিন্তু আসলে বাবা মা নেই। আমি বাবা মাকে আসলে কখনো চোখেও দেখিনি, আজ পর্যন্ত ছবিও দেখিনি। এই যে আমার মনের ভিতর যে কষ্টটা, তো ছোটোবেলায় মানুষ হয়েছি, আমার যিনি আমাকে লালন পালন করেছেন তিনিই আমার মা, তাকেই মা বলে জেনেছি। কিন্তু পরে যখন জানলাম যে আসলে আমার জন্মদাতা মা নেই বা আমি তাকে দেখিনি, সেটা আমার জন্য অনেক কষ্টের। যখন আমি ফিল করি যে সবাই ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছে, মার কাছে যাচ্ছে, একটা পরীক্ষা দিতে যাচ্ছে, মা তাকে আদর করছে, মানে এগুলো দেখে আমার কাছে মনে হয় যে আসলে আমার মা যদি থাকতো, এটা মনে হয় আমি আরও মানুষকে জানাতে পারতাম, আরও ভালোভাবে মা শব্দটা বুঝতে পারতাম। কিন্তু আমার মনে যেই কষ্ট, যেই আকাঙ্ক্ষা, আদর পেয়েছি, যেই মা আমাকে লালন পালন করেছেন, সে তার সন্তানের মতোই আমাকে লালন পালন করেছে। আমি তাকে মা বলেই জানি, কিন্তু তারপরে একটা সত্য থেকে যায়। সো এই কষ্টটা আসলে যখন মা দিবস আসে, তখন আসলে আমি কাউকে বোঝাতে পারি না, কাউকে বলতে পারি না। তো এই কষ্টগুলো আমার জন্য খুবই কষ্ট আমার জন্য আসলে। আপনি যে মায়ের কথা বললেন, সে মায়ের সাথে ছোটবেলা কাটানো কোনো সুন্দর অনুভূতি আছে যেটা আজও মনে পড়ে? মায়ের সাথে কাটানোর অনেক অনুভূতি আমার আছে এবং অনেক কিছু শেয়ারও অনেক জায়গা আছে। সেই জায়গাটা হলো যে আমি যখন ছোটোবেলা থেকেই বড় হতে থাকলাম, আমার ভিতরে একটু চেঞ্জ আসতে শুরু করলো। আমি মায়ের শাড়িটা পরতে শুরু করলাম, আমি মায়ের গামছা নিয়ে চুলটা বাঁধতে শুরু করলাম। সো তখন আমার যে ভাই বোনরা ছিল বা আমার আশেপাশে যারা ছিল, তারা সবাই হয়তো আমাকে মারতে আসতো, বা তখন মা হিসেবে আমাকে উনি যেভাবে আগলে রাখতো, মানে আসলে মা ছাড়া আসলে হয় না। কারণ আপনি জানেন যে আমরা আসলে সমাজে অনেক অবহেলিত এবং পরিবারে অবহেলিত। সো সেই জায়গাটার মার ভূমিকা অনেক বেশি। তো মার সাথে আমার যেই মধুর স্মৃতি আছে, মধুর ভালোবাসা আছে, মা আগলে রাখতো, মা খাওয়াই দিত, কেউ কিছু বললে মা বকা দিত, এই বিষয়গুলো আসলে আমাকে এখনও অনুপ্রাণিত করে। এখনও আমার বুকে, মানে আমি বিছনায় শুতে গেলে, কোনো কিছু চিন্তা করতে গেলে আমি ওগুলো চিন্তা করি যে সে মা আমাকে আসলে কত, সে মাও মারা গেছে। ৫ বছর হয়েছে, তিনিও মারা গেছেন, অসুস্থ ছিলেন, তিনিও মারা গেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। কিন্তু এই জায়গাটা আমি আসলে খুব ইমোশনাল হয়ে যাই মার ব্যাপারে, যে আসলে আমার জীবনটাই চলে গেছে। আসলে ভালোবাসা পেয়েছি, কিন্তু যে আসলে এখন যে আমাকে আগলে রাখবে এমন কেউ নেই, আমার আশেপাশে কেউ নেই। সো মা দিবস যেদিন আসে, সেদিন আসলে আমার মনটা খুবই খারাপ থাকে সারাদিন। কারণ বিভিন্ন প্রোগ্রাম দেখি, সবাই মার কাছে যায়, মার দোয়া নেয়। এখন আপনি জানেন অনলাইন প্ল্যাটফর্ম, সবাই অনলাইনে, ফেসবুকে, টিকটকে, মেসেঞ্জারে সবাই মাকে সেলিব্রেশন করে, সব কিছু করে, আমিও করি। কিন্তু ওই মিসটা আমি এখনও করি, যে আমার ওই কষ্টটা এখনও, যে মা থাকলে হয়তো দৌড়াই যেতাম, মাকে জড়াই ধরতাম, মাকে বলতাম মা আমি তোমাকে অনেক ভালোবাসি। সো এই কথাগুলো বলার আমি আসলে এখন কষ্ট লাগে আমার কাছে এখন। বর্তমান সমাজ ও তরুণদের উদ্দেশ্যে আপনি কি কোনো বার্তা দিতে চান এই মায়ের দিবসে? মা দিবস আমার প্রথম বার্তা হচ্ছে যে প্রত্যেকটা মানে মা তো মাই, মা ভুল করুক, মা সঠিক করুক, মারা সবসময় চায় আমাদের সন্তানরা ভালো দিকে যাক। সো আমার কাছে বার্তা, যাদের মা এখনও বেঁচে আছেন, যাদের মা বয়স্ক হয়ে গেছেন, আপনারা সবাই মাকে দেখবেন, মার সেবা যত্ন করবেন যতদিন মা বাঁচবে। মা চলে গেলে, যেমন আমার মা চলে গেছে, আমার কিন্তু আর এখন কিছু নেই দুনিয়াতে, কিছু পাওয়ারও নেই। সো যাদের মা বেঁচে আছে, তরুণ প্রজন্ম যারা আছেন, আমার জনগোষ্ঠী যারা আছেন, এবং সমস্ত মা তো মা তো কোনো জেন্ডার, মা তো কোনো কিছু হয় না, মা মানে মা। সো পৃথিবীতে যে মারা বেঁচে আসেন, সকল মায়ের প্রতি আমার শ্রদ্ধা। এবং আমার বার্তা হচ্ছে, যারা
তরুণরা আছেন এবং যারা বয়স্ক আছেন সবাই তার মাকে শ্রদ্ধা করবেন, মানে মার উপরে কিছু নেই।